ইউনূস অনেক সফল, আরও সফলতা দেখবে জনগণ। কারণ বিএনপি আওয়ামী লীগ সরকার জাতীয়বাদী সরকারের আমলের চেয়ে ইউনূস ভালো কাজ করতেছে। 300 আসনে নির্বাচন করি, তবে বিএনপির সাথে একটা ফাইট হবে। এই ফাইটে হয়তো আমরা ক্ষমতায় যেতেও পারি, আবার নাও যেতে পারি। আবার বিএনপি ক্ষমতায় যেতেও পারে, নাও যেতে পারে। খেলা হবে ভোটের মাঠে। জনগণ যদি ডক্টর ইউনূসকে 5 বছর চায়, তবে আমি জনকল্যাণ পার্টি জনগণের পক্ষে থাকাই লাগবে, নাহলে আবার আমি হাসিনা সরকারের মতন ফেসিস্ট হয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল দেওয়ান বলছি। আমি যদি আগামী নির্বাচনে জনকল্যাণ পার্টির পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দিতে পারি এবং আমার গণতান্ত্রিক জোট যদি 7 দলীয় গণতান্ত্রিক জোট যদি ক্ষমতায় যায়, আমি যদি প্রধানমন্ত্রী হই, কিংবা আমার জোটের পক্ষ থেকে যদি অন্য কোনো নেতা প্রধানমন্ত্রী হয়, তবে আমরা জনকল্যাণ রাজনীতি করব ইনশাল্লাহ। আমাকে সবাই আমার জোটের পক্ষ থেকে আমাকে প্রধানমন্ত্রী হিসাবে এখন দেখতে চায়, কিন্তু আমার নেতা আব্দুল জলিল সাহেব তিনি যদি গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান হন, তাকে প্রধানমন্ত্রী পদে দিতে হবে, এটা আমার জোটের নিয়ম। কিন্তু এখন যেহেতু আমি আপাতত প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল, জনকল্যাণ রাজনীতিতে বিশ্বাসী, আমি যদি ক্ষমতায় আসি, সর্বপ্রথম নদী ভাঙনের হাত থেকে এই দেশকে রক্ষা করব ইনশাল্লাহ। এই দেশের মানুষকে রক্ষা করব, মৌলিক অধিকার রক্ষা করব, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সকল বিষয়ে কাজ করব ইনশাল্লাহ। বিনামূল্যে ঔষধ, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে শিক্ষা সেবা, বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে সব কিছুই আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে ইনশাল্লাহ করা হবে। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য মনে করেন, তবে আমাকে ভোট দিবেন, আমার দলকে, আমার জোটকে ভোট দিবেন। আর যদি মনে করেন যে আমার জোট থেকে আমি প্রধানমন্ত্রী হিসাবে বয়স কম, তবে আমার নেতা আব্দুল জলিল সাহেবকে যদি বেশি যোগ্য মনে করেন, তাকে প্রধানমন্ত্রী হিসাবে তিনি যদি হন, তিনি হতে চান না, আমরা চাচ্ছি তিনি আমাদের জোটে আসুক, তিনি আমাদের ওই পদটা দেই, তিনি আগামী দেশটা শাসন করুক। কারণ বিএনপি একটি বৃহৎ দল, এই দলকে হারিয়ে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। আমরা গণতান্ত্রিক জোট, এখন বিশ্বের সব জায়গায় গণতন্ত্রের জয়জয়কার, পাশাপাশি সমাজতন্ত্রেরও কিছু নিয়ম নীতি আছে, সব মিলে আমরা গণতান্ত্রিক জোট যদি 300 আসনে নির্বাচন করি, তবে বিএনপির সাথে একটা ফাইট হবে। এই ফাইটে হয়তো আমরা ক্ষমতায় যেতেও পারি, আবার নাও যেতে পারি। আবার বিএনপি ক্ষমতায় যেতেও পারে, নাও যেতে পারে। খেলা হবে ভোটের মাঠে, নির্বাচনের মাঠে, এই প্রত্যাশা। আর জনগণ আমাদের জোটকে যদি ভালো লাগে, আমাদের জোটকে ভোট দিবেন। আমাদের ভালো না লাগে, জনগণ যদি ডক্টর ইউনূসকে 5 বছর চায়, তবে আমি জনকল্যাণ পার্টি জনগণের পক্ষে থাকাই লাগবে, নাহলে আবার আমি হাসিনা সরকারের মতন ফেসিস্ট হয়ে যাব। জনগণ যা চাইবে তাই হবে। জনগণ 5 বছর চাইলে 5 বছর চাইতে পারে, কিন্তু 5 বছরের বেশি জনগণ চাইতে পারবে না। কারণ কি জানেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে 5 বছরের বেশি কোনো সরকার থাকা উচিত না। ভোটাধিকার চাই, গণতন্ত্র চাই, এবং প্রয়োজনে 3 বছরের ভিতরে নির্বাচন দিলে আরও ভালো হয়। ইউনূস অনেক সফল, আরও সফলতা দেখবে জনগণ। কারণ বিএনপি আওয়ামী লীগ সরকার জাতীয়বাদী সরকারের আমলের চেয়ে ইউনূস ভালো কাজ করতেছে। আমি মনে করি তিনি সফল হওয়াটা বড় কথা না, গণতন্ত্র বড় কথা। 5 বছরের বেশি সফল কোনো সরকারও থাকতে পারবে না, এটা হলো গণতন্ত্র। যেমন হাসিনা অনেক কিছু ভালো কাজ করছে, কিন্তু 5 বছরের বেশি থাকছে, এজন্য সে গণতন্ত্র বিরোধী হয়ে গেছে। সে কেন 15 বছর থাকবে? সর্বোচ্চ 5 বছর একটা সরকার থাকতে পারবে, নাহলে গণতন্ত্র থাকে না। সফলতা 100%, কিন্তু 99%। হ্যাঁ, সফলতায় আসলে রাজনীতি চলে না, গণতন্ত্র চলে না, ভোটাধিকার চলে না। ভোটাধিকার গণতন্ত্রের মাধ্যম। আমরাও তো সফল হইতে পারি, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা 5 বছর চালাইলে আরও বেশি হয়তো কাজ করতে পারি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চাইলে কি হবে কিনা কল্পনা দেখেন আপনারা, বাস্তব চিন্তা করেন। আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে না, আর আসতে পারবো না। হয়তোবা যদি বিএনপি সরকার যদি উৎপাত করে ফেলায়, জনগণকে অতিষ্ঠ করে ফেলায়, অথবা আমরা জনকল্যাণ পার্টি যদি জনগণকে অতিষ্ঠ করে ফেলাই, যদি জনগণ আমাদের উপর ভরসা না পায়, তখন এই বাঙালি জাতি আবার আওয়ামী লীগকে খুঁজতে পারে। কিন্তু সেই রকম সম্ভাবনা নাই, কারণ ইউনূস সফল। ইউনূস 100% সফল লোক। বিএনপিও একটা ভালো দল, আমরা জনকল্যাণ পার্টিও একটা ভালো দল। কীভাবে আবার আওয়ামী লীগ এই দেশে আসবে? আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল চাইছি আমরা তো চাইছিলাম আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে,
কিন্তু বিএনপির কারণে আমরা পারতেছি না, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। কারণ বিএনপি চায় বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ থাকুক, কিন্তু আমরা যে জনকল্যাণ পার্টি গণতান্ত্রিক জোট, আমরা বিরোধী দলে কিংবা আমরা সরকারি দলে যদি চইলা যাই, এই বয়ে তারা আমাদের বিরোধী দলের ভূমিকায় নিতে চায় না, তারা আওয়ামী লীগকে বিরোধী দলের ভূমিকায় নিতে চায়। সেই কারণে আওয়ামী লীগের নিবন্ধনের দল বাতিলের পক্ষে মির্জা ফখরুল সাহেব মনে হয় নাই। এই কারণে বড় দল তারা তাদের কথায় চলে নির্বাচন কমিশন। এই কারণে আমরা আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল করতে পারতেছি না।